কি বলা যায় এটাকে? অনবদ্য, অবিশ্বাস্য, অসাধারণ, যাই বলবো সেটাই কম হয়ে যাবে। এদিন নেপালকে লেভেল দেখিয়ে দিলেন হামজা, একই সাথে অন্য সতীর্থদেরকে খেলাটাও শিখিয়ে দিলেন তিনি। এক হামজাতে যেন বদলে যাওয়া দলের নাম বাংলাদেশ। হামজার পারফরমেন্স ও তার দক্ষতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জোড়া গোল করেছেন, এর মাঝে এক গোল করেছেন পেনাল্টিতে। এমন কীর্তি কি দক্ষিণ এশিয়ান ফুটবলেও বিরল? কিংবা বাংলাদেশের কেউ এরকম করলেও কি অবাক হওয়ার থাকবে এত? কিন্তু সেই অবাকটা হতে হবে আপনাকে, কেননা আপনি যখন বাংলাদেশের ফুটবল খেলা দেখেন, আপনি যখন খেলাটা দেখেন তখন জানেন, যখন নেপালের বিপক্ষে সবার পারফরমেন্স দেখেন তখন সেই অবাক হতে হয় আপনাকে। বলতে হয় হামজা অবিশ্বাস্য। মরুভূমির বুকে অনেকে এক পশলা বৃষ্টি হয়ে আসেন, অনেকে থাকে পানির দিশা হয়ে। হামজা যেন মরুভূমির বুকে বিশাল জলরাশি। একই সাথে নেপালকেও হামজা বুঝিয়ে দিলেন কোন পর্যায়ের খেলোয়াড় তিনি। সতীর্থদের হামজা বুঝিয়ে দিলেন ফুটবলটা এভাবেই খেলতে হয়। নেপালের বিপক্ষে বাংলাদেশের ভুলে যাওয়ার মতো প্রথমার্ধ, ক্যাবরেরার বাজে কোচিং, তাদের ভুল টেকনিক্যাল ও অন ভি অন ব্যর্থতা, সোহেলের শিশুসুলভ ক্লিয়ারেন্স ও ব্লক মিস যেন আরো একবার পাড়ার ফুটবলের চিত্র বাংলাদেশের জাতীয় দলে। এর উপর ব্যাক পাসের উপর ব্যাক পাস, খেলোয়াড়রা সুযোগ মিস করেছেন, কিউবা সুমিত্রা বেঞ্চে বসে আছেন। অগত্য হামজাই এগিয়ে এলেন, দেখিয়ে দিলেন তিনি আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়। ইংল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে ইপিএল মাতিয়েছেন বহুদিন। এই হামজাকে দমন করা কঠিন হলেও সেটা দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ দলকে ম্যাচে ফেরালেন। সেটাও কি অবিশ্বাস্যভাবে। ফাহিমের বাড়ানো ক্রস থেকে বল লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল, তবে সেখান থেকে আবারও বল পায় বাংলাদেশ। আর সেখানে বাইসাইকেল কিক হামজার ডান দিকে থাকা গোলরক্ষককে পরাস্ত করেনি, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না নেপালের গোলরক্ষকের। যেখানে সবাই মিস করে সহজ সুযোগ, সেখানে হামজা দেখালেন অবিশ্বাস্য কিছুই। গোল পেয়ে আরো উজ্জ্বল বাংলাদেশ। এবার ভুল করে বসল নেপাল। রাকিবের ইন্টারসেপশন গতি কাজে লাগিয়ে আদায় করলো বল, সেখান থেকেই রাকিবকে ফেলে দেয় নেপাল দল। পেনাল্টি বাংলাদেশের সমতায় থাকা ম্যাচে যা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে নেপালের গোলবারের নামটাও হেভিওয়েট দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে। ৩৫ বছর বয়সী কেরান খেলেছেন ১০০-এর অধিক ম্যাচ, আইএসএল এর মতো লিগ খেলেছেন। সেই কেরানের সামনে হামজা নিলেন প্যানেকা শট। দক্ষিণ এশিয়ার অন্য কেউ যেখানে থাকতো নার্ভাস, সেখানে হামজার প্যানেকা যেন তার উচ্চতাই তুলে ধরে। ৫ ম্যাচে ৪ গোল, ১ ম্যাচে জোড়া গোল, ১ গোল বাইসাইকেল কিকে আর ১ গোল প্যানেকায়। অথচ হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি বল রিকভার ও বিল্ড আপ করেন নিয়মিত। আর সেখানে প্রশ্ন থাকে, আর কি করবেন হামজা? এই হামজাকে পাওয়াই যেন দেশের ফুটবলের চাঁদের টুকরো পাওয়া।